কী সুন্দর কোয়ালিটির গাছ, এটা তোমরা ফ্রিলি পেয়ে যাচ্ছ, তোমাদের অ্যানিমেশনে ইউজ করতে পারবে। সত্যি গাছটা খুবই সুন্দর লাগছে, কিন্তু সাবস্ক্রিপশন নেওয়ারও প্রয়োজন নেই, তোমরা এখানে ফ্রিতেই পেয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো পুরো গ্রামের ব্যাকগ্রাউন্ড, এইটাকে তোমরা ডাউনলোড করে এক্ষুনি তোমাদের কার্টুন স্টোরিতে ইউজ করতে পারবে। এই একটা ব্যাকগ্রাউন্ড দেখছো, এটাও একটা গ্রামের ঘরের সিন। এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাও ফ্রি আছে, দেখতে পাচ্ছ যেগুলো ফ্রি সেগুলোর উপরে ফ্রি লেখা থাকবে। এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি ডাউনলোড করে দেখাবো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে ফ্রির ব্যাকগ্রাউন্ড পাবে। আমি 3টে প্রসেস বলেছিলাম ফ্রির ব্যাকগ্রাউন্ড তোমাদের স্টোরিতে ইউজ করার জন্য। এক তো হচ্ছে তোমরা ম্যানুয়ালি ক্রিয়েট করো অ্যাডোবে অ্যানিমেট CC সফটওয়্যারের মধ্যে, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি। আর একটা হচ্ছে AI ইউজ করে AI জেনারেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করো কিংবা পারচেস করে সেটা ইউজ করো। আর থার্ড প্রসেস হচ্ছে ফ্রির অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা ফ্রির ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, সেগুলো কপিরাইট ফ্রি হয়, তোমরা তোমাদের স্টোরিতে ইউজ করতে পারো বিন্দাস, কোনো অসুবিধা হবে না, কোনো কপিরাইট ক্লেম হবে না। তো সেই প্রসেসটা আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে কীভাবে ডাউনলোড করবে এবং সেটাকে কীভাবে তোমাদের স্টোরিতে ইউজ করবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর সবার ফার্স্টে বলবো, যদি তুমি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, 2D অ্যানিমেশন শিখতে চাও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরোনো ভিডিওগুলো চেক করতে পারো, যেখানে আমি বেসিক থেকে 2D অ্যানিমেশনের ভিডিওস বানাচ্ছি অ্যান্ড ইন ফিউচার আরও ভিডিওস বানাবো। তো চলো সবার ফার্স্টে এখানে আমি ক্রোমে চলে গিয়েছি, গিয়ে এখানে সার্চ করব ফ্রি ভেক্টর ইমেজেস। ঠিক আছে, এটা সার্চ করলে এখানে দেখতে পাবে অনেক ওয়েবসাইট আছে। এর মধ্যে সবথেকে পপুলার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ফ্রিপিক, যেটা সম্পর্কে আই থিঙ্ক তোমরা অনেকেই জানো। তো সবার ফার্স্টে ফ্রিপিক দেখাবো, তারপরে আদার্স আরও ওয়েবসাইট দেখাবো। ঠিক আছে, তো ফ্রিপিকে গিয়ে এখানে আমি যদি ভিলেজ সার্চ করে এখানে দেখতে পাচ্ছি একটা অপশান আছে, এটাকে সার্চ করে এখানে ইলাস্ট্রেশন, ফটো, PSD এরকম সব আছে। এখান থেকে তোমরা ভেক্টরটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, অলরেডি আমার করাই আছে। ভেক্টর মানে যেই ব্যাকগ্রাউন্ডগুলো তোমার ইলাস্ট্রেটর বা আই থিঙ্ক ভেক্টর মানে জানো, একটা ভেক্টর একটা রাস্টার হয়। ভেক্টর হচ্ছে তোমার যেগুলো অ্যাডোবে অ্যানিমেট CC বা ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা, যেগুলোকে তোমরা যখন বড় করো, জুম করো, সেটা ফাটে না। ঠিক আছে, সেটা বড় হয় ওই অ্যাকর্ডিং, এবং ছোটো করলেও সেটা ছোটো হয়ে যায়। তো এগুলোকেই ভেক্টর বলে। আর যেগুলো AI জেনারেটেড ইমেজ বা ফটোশপ ইমেজ হয়, মানে ফটোশপ যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় সেগুলোতে এক্সপোর্ট হয় এজ এ ইমেজ, তো সেগুলো রাস্টার হয়। ওটা ছোটো করবে তো ভালো দেখাবে, যেই বড়ো করবে ওটা ফেটে যাবে। তো এটাই ডিফারেন্স হয় ভেক্টর রাস্টারের মধ্যে। তো এখানে আমি ভেক্টর সার্চ করব। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে। এখানে একটা অপশান আছে লাইসেন্সডের, এখানে প্রিমিয়াম অপশানও আছে, ফ্রিও আছে। প্রিমিয়ামটা আমি দেখিয়ে দিই সবার ফার্স্টে। প্রিমিয়ামে গেলে এখানে দেখতে পাচ্ছ প্রপার তোমাদের বাংলা কার্টুন স্টোরিতে যেরকম ব্যাকগ্রাউন্ড তোমরা দেখে থাকো ইউজ করার জন্য, সেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। এর জন্য তোমাদের সাবস্ক্রিপশান নিতে হবে এখানে। আর যদি তোমরা না নিতে চাও, সাবস্ক্রিপশান ছাড়াও তোমরা ব্যাকগ্রাউন্ড পাবে, ডোন্ট ওয়ারি। ফ্রি বলে সাবস্ক্রিপশানের ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে আমি দেখাবো না। যাই হোক, ওখান থেকে তোমরা নিতে পারো। আর এবার আমি ফ্রির দেখাবো। ফ্রির অপশান সিলেক্ট করলে এখানে দেখবে ফ্রিরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু মোস্টলি ফ্রির ব্যাকগ্রাউন্ড যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের মানে ইন্ডিয়ান বা বাংলাদেশ এরকম মানে কান্ট্রির ব্যাকগ্রাউন্ড না, মানে গ্রাম্য অঞ্চলের ব্যাকগ্রাউন্ড না, এগুলো বিদেশে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করে মডিফাই করে তোমরা চেঞ্জ করতে পারো। যেরকম এখানে একটা এই ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে গ্রাম্য পরিবেশ হিসেবে দেখানো যেতে পারে, যদিও এটা অতটা প্রপার নেই। এখানে দেখতে হচ্ছে এগুলো সব লাইসেন্সড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, চাপ নেই, ফ্রির ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে আমি গ্রাম্য পরিবেশেরও দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয়। তো ফার্স্টে আমি দেখিয়ে দিই ফ্রিপিক থেকে কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে ইউজ করবে। ঠিক আছে, সবার ফার্স্ট এখানে কোনায় ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ESP অপশান আছে, JPG অপশান আছে। যদি JPG ডাউনলোড করি, এসে রাস্টার ভার্সন বা জাস্ট ইমেজটা ডাউনলোড হবে। ওকে, আর আমরা ESP ডাউনলোড করব। ESP ডাউনলোড করলে আমাদের ভেক্টরটা ডাউনলোড হবে। এবার এখানে দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে। আমি ফাইল লোকেশনে অন করে এটাকে ডাবল ক্লিক করলে এটা আমার ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ ইলাস্ট্রেটর সফটওয়্যার, এইটা ইলাস্ট্রেটর। যদি তোমাদের PCতে এই সফটওয়্যারটা না থেকে থাকে, তো ভিডিওটা কমপ্লিট করে এই সফটওয়্যারটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করে দেবো, এবং কীভাবে ইনস্টল করতে সেটার ভিডিও শেয়ার করে দেবো। তো সেখান থেকে গিয়ে এটাকে ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারবে। ওকে, তো এই যে ESP ফাইল হয়, আর মোস্টলি তোমার ভেক্টর যত ব্যাকগ্রাউন্ড হয় সেগুলো তোমার ESP বা AI ফাইলে মানে ওটা করা থাকে। AI বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। ওকে, তো সেটা তোমার ইলাস্ট্রেটরেই ওপেন হবে, অ্যাডোবি অ্যানিমেটে ওপেন হবে না। ঠিক আছে, এখানে কী এটাকে নো করে দিলাম। ঠিক আছে, তো সেটা ইলাস্ট্রেটরেই ওপেন হবে। তো তোমাদের এই সফটওয়্যারটার প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছ ফাইল আমাদের ওপেন হয়ে গিয়েছে, একটু লোডিং নিচ্ছে। এটার কন্ট্রোল দ্বারা আমি তোমাদেরকে
এটা অন করে দেখে কী করে তোমরা কন্ট্রোল করবে সফটওয়্যারটা, সেটাও বুঝতে সুবিধা হবে। তো এখানে জুম ইন জুম আউটের জন্য কন্ট্রোল মাইনাস চাপলে দেখতে পাচ্ছ জুম আউট হবে, কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন হবে, বা কন্ট্রোল প্লাস স্পেস চেপে আমি যদি এরকমভাবে লেফট ক্লিক করে এরকম আগে পেছনে করি তো এটা জুম ইন জুম আউট হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস একটা সিম্বলের মধ্যে আছে, ঠিক আছে। চাইলে এগুলোকে আমরা ডিভাইড করতে পারি। এখানে দেখতে পাচ্ছ গাছটাকে এখান থেকে আলাদা করতে পারি। এবার এটাকে আমরা অ্যানিমেশনে ইউজ করবো কী করে, অ্যাডোবি অ্যানিমেটে কীভাবে ইউজ করবো। তো সবার ফার্স্টে আমি অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা খুলে নেবো। নর্মাল, বেশি এতে কিছু নেই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা খুলে সেখানে যেখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো আমার স্টোরির জন্য বা ক্যারেক্টার রাখবো, সেখানেই আমি একটা আলাদা স্পেস বানিয়ে নেবো আমার নতুন ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য, ঠিক আছে। এখানে যেহেতু আমার কোনো আলাদা কোনো ফাইল নেই, তো র্যান্ডামলি একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেখানে এগুলোকে ইম্পোর্ট করে দেখাবো যে কী করে এগুলোকে ইম্পোর্ট করবো এবং অ্যানিমেশনের টাইমে এগুলোকে কী করে ইউজ করবো। তো এখানে দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে সফটওয়্যার। এখানে আমি ক্রিয়েট করবো একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার অ্যাডোবি অ্যানিমেট সিসের ক্যানভাসটা ওপেন হয়ে গিয়েছে। এবার আমি কী করবো, ইলাস্ট্রেটরে যাবো। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আছে, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এর ভিতর যেরকম আমরা অ্যাডোবি অ্যানিমেটে ডাবল ক্লিক করে ঢুকি, এখানেও সেম প্রসেস। এখানে দেখতে পাচ্ছ একটা গাছ আছে, তো গাছটার মধ্যেও ডাবল ক্লিক করে ঢুকে আমি জাস্ট গাছটা নেবো, নিচের এই ঝোপঝাড়টা নেবো না। তো গাছটাকে সিলেক্ট করে আমি ড্র্যাগ করে নিয়ে যাবো অ্যাডোবি অ্যানিমেটে, নিয়ে গিয়ে এখানে গিয়ে ছেড়ে দেবো। তারপরে এখানে অপশান দেবে যে অ্যাজ এ বিটম্যাপ আমি এখানে পেস্ট করতে চাই না এআই ফাইল হিসেবে পেস্ট করতে চাই, ঠিক আছে। তো এখানে আমি এআই ফাইল হিসেবে করতে চাই, তো ডাইরেক্ট আমি ওকে করবো। বিটম্যাপ হিসেবে পেস্ট করা মানে অ্যাজ এ জেপিজি পেস্ট করা। তো দেখতে পাচ্ছ গাছটা এখানে আমার চলে এসেছে। এবার নর্মাল যখন তোমরা গাছটা ইউজ করবে বা কিছু, এই ফাইলগুলো একটু হেভি হয়, ঠিক আছে। তোমার পিসি যদি একদম বেসিক লেভেলের হয় তো পিসির ওপরে একটু চাপ পড়তে পারে। তো তখন তুমি কীভাবে ইউজ করবে, যেরকম দেখিয়ে দিচ্ছি, এটাকে অল্ট চেপে এরকম কপি করলে, ঠিক আছে। যেখানে গাছটাকে ছোটো গাছ হিসেবে ইউজ করা, সেখানে এটাকে ছোটো করে দেবে। দেখাচ্ছে, আমি একটু লোড নিচ্ছে এটা, হ্যাঁ। তো এরকম ছোটো করে দেখিয়ে দেবে দূরের গাছ হিসেবে। তো এভাবে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের গাছপালা লাইক ঘর বাড়ি সব নিয়ে এসে তোমরা ইউজ করতে পারবে। আর যদি বেশি ল্যাগ করে তোমাকে কনসিডার করবো এটাকে বড় করবে সবার ফার্স্টে, ওকে। বড় করার পর এটাকে রাইট ক্লিক করে এখানে করে দেবে কনভার্ট টু বিটম্যাপ। বিটম্যাপ করলে কী হয়ে যাবে দেখতে পাচ্ছ, এটা এখন জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। এখানে ডান সাইডে দেখতে পাচ্ছ মানে লাইক ইমেজে কনভার্ট হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে বিটম্যাপ, ঠিক আছে। এবার এটা কোনো রকম ল্যাগ করার চান্সই নেই। যদি আগে তোমার পিসি একটু ল্যাগ করছিল তো সেটা চান্সই নেই। এবার এটা বড় করে বিটম্যাপ কেন করলাম, ছোটো করে করলে কী হতো, যদি আমরা ইন ফিউচারে এটাকে স্ট্রেচ করে বড় করতাম তখন এটা ফেটে যেত। আর আমরা যেহেতু বড় করে করেছি সুতরাং এটা অত সহজে ফাটবে না। এবং এই গাছটাকেও ডিলিট করে দেবো। এখানে দেখতে হচ্ছে এটা মুভি ক্লিপ, এর ভিতরে যদি ডাবল ক্লিক করে ঢুকি এখানে দেখতে পাচ্ছ লেয়ারে অনেক ভাগ আছে। ওপরে লেয়ারটাকে ডিলিট করবো, এর একটা মাস্কিং আছে লাল কালারের, মাস্কিংটাকে ডিলিট করবো। এখানে পুরোটাকে সিলেক্ট করলে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছ কতগুলো মাল্টিপল লেয়ার এখানে আছে, মানে আই মিন মাল্টিপল ড্রয়িং অবজেক্ট আছে। এখানে দেখতে পাচ্ছ এই একটা আছে, নানান কালারের নানান শেডিং করে এগুলো করা আছে। তো এত জিনিস থাকলে সে ফাইলটা এমনি হেভি হয়, এমনিই ল্যাগ করে। এর মধ্যে বহুত লাইক সিম্বল আছে, ড্রয়িং অবজেক্ট আছে, ঠিক আছে। তো সেই জন্য এগুলো ল্যাগ করে। তো তোমরা ডাইরেক্ট বিটম্যাপ করে নেবে। এটা দেখছো বিটম্যাপ, এর ভিতরে ঢোকাও যাবে না, এর বাইরে বেরোনো যাবে না। তো এই গাছটাকে আমি ডিলিট করব। এবার যখন তোমরা কোনো এরকম হেভি ফাইল তোমাদের এফএলএ ফাইল থেকে ডিলিট করবে না, তাও তোমাদের ফাইল ল্যাগ করার চান্স থাকে। কেন, এটা পুরোপুরি তো ডিলিট হয়নি, এটা লাইব্রেরিতে আছে। তো সেটা করার প্রসেস কি, সেটাকে ফিক্স করার প্রসেস হচ্ছে লাইব্রেরিতে যাবে এখান থেকে, ঠিক আছে। যদি লাইব্রেরি এখানে শো না করে ওপরে উইন্ডোজে যাবে, গিয়ে দেখতে ওই লাইব্রেরি আছে, লাইব্রেরিটাকে টিক মার্ক থাকবে না, এটাকে টিক মার্ক দেবে, একবার ক্লিক করবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লাইব্রেরিতে গিয়ে এখানে 3 ডটে ক্লিক করবে, করে চলে যাবে সিলেক্ট আনইউজ আইটেম। এখানে দেখতে পাচ্ছ কতগুলো আনইউজ আইটেম সিলেক্ট হয়েছে। কেন, ওই গাছটার মধ্যে যেসব আইটেমগুলো ছিল। এবার আমি কী করবো, ডিলিট কি প্রেস করবো এবং এন্টার করবো। এখানে দেখতে পাচ্ছি 228টা আইটেম আছে যেটা আনইউজ, ওকে করে দেবো, সব ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের ফাইল আরও ইজি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, ঠিক আছে। যে ল্যাগটা করছিলো সেটা আর করবে না। এবার এখান থেকে আমি আরও কিছু জিনিস আনবো। এখানে বাইরে যাব, এখানে জাস্ট ডাবল ক্লিক করে ঢুকবো, যেরকম অ্যাডোবি অ্যানিমেটেড আমরা ঢুকি, ঠিক আছে। গিয়ে এখান থেকে আমি যদি এই লাইক ছোটো ঘরটাকে আনার চেষ্টা করি, তো এটাকে ধরে আমি টেনে নিয়ে আসবো অ্যাডোবি অ্যানিমেটে, নিয়ে এসে এখানে এসে ছেড়ে দেবো। 2 সেকেন্ড ওয়েট করবো, ওকে করবো। করলে দেখতে পাচ্ছ ঘরটা আমাদের এখানে চলে এসেছে, এই যে সেই ঘরটা, এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যদি তোমাদের ল্যাগ না করে আমি বলবো না ভেক্টর হিসেবে ইউজ করো, ঠিক আছে। যদি এর মধ্যেও কোনো চেঞ্জেস তোমরা করতে চাও, ডাবল ক্লিক করে ভিতরে ঢোকো। এখান থেকে এই যে মাস্কিংটা আছে, মাস্কিংটাকে এখান থেকে সরালে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ এটাও একটা মুভি ক্লিপ আছে। তো এটাকেও ব্রেক করতে পারো,
ব্রেক করে উপরের মাস্কিংটাকে ডিলিট করতে পারো। করে এখানে দেখতে পাচ্ছ সব আলাদা আলাদা ড্রয়িং অবজেক্ট, মুভি ক্লিপ, কতটা ডিটেলে জিনিসগুলো বানানো। তো এখানে কালার চেঞ্জ করতে চাইলে তোমরা করতে পারবে, ঠিক আছে, করার তো প্রয়োজন নেই, আমি ছেড়ে দিলাম। আর এইভাবেই তোমরা অ্যানিমেশনের ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবে। আর যদি মনে করো যে এটা তোমার ল্যাগ করছে ফাইল, কী করবে, সিম্পল প্রসেস, এটাকে এইভাবে টেনে বড় করবে, ঠিক আছে, যতটা বেশি বড় করলে আবার বিটম্যাপ হবে না, করে এখানে করে দেবে কনভার্ট টু বিটম্যাপ, ঠিক আছে, বিটম্যাপ হয়ে গেল। কিছু ক্ষেত্রে হয়তো অ্যানিমেশনের টাইমে তোমাদের বিটম্যাপটা শো করবে না, ঝাপসা দেখাবে, তো ওটা নিয়ে কোনো চিন্তা করবে না, ওটা ওরকম একটা গ্লিচ মাঝে মধ্যে দেখায়। তোমরা ফাইনাল অ্যানিমেশন ক্রিয়েট করে রেন্ডার করবে, তখন দেখবে ফাইনাল প্রোডাক্টে জিনিসটা প্রপার আসছে, তখন কোনো ইস্যু হচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো তোমাদের কার্টুন স্টোরির জন্য। এখানে দেখো সে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকেও আমরা চাইলে জিনিসপত্র নিতে পারি, ঘর বাড়ি। ওকে, এবার এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে চাইলে আমরা এখান থেকে গাছও নিতে পারি। আমরা এখানে ভিলেজ সার্চ করেছিলাম, তো এখানে যদি গাছ আমি সার্চ করি, এখানে দেখতে পাচ্ছ কত প্রকারের গাছ আছে। মোস্টলি তোমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করো তখন গাছগুলো বানানো একটু ডিফিকাল্ট থাকে, তার পাতাগুলো বানানো। তো ডাইরেক্ট এখান থেকে গাছ ডাউনলোড করবে, করে যে গাছটা তোমাদের পছন্দ সেটাই তোমরা ইউজ করতে পারো তোমাদের কার্টুন স্টোরিতে। এখানে দেখতে পাচ্ছ আগে আমি এইসবগুলো ইউজ করতাম যখন তোমার এআইয়ের অত ছিল না, এআই অত ভালো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারতো না। সুন্দর সুন্দর গাছ আছে, এগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারে। প্রসেস তোমাদের দেখালাম, এটাকে ডাউনলোড করবে, এর ইএসপি বা এআই ফাইল ডাউনলোড করবে। অ্যাজ এক্সাম্পল আর একটা ডাউনলোড করে দেখাচ্ছি, এইটাই দেখো, এটা অনেক সুন্দর সুন্দর গাছ আছে। আমি এখানে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছি ইএসপি বা জেপিজি, ডাইরেক্ট ডাউনলোড করলে সবগুলোই ডাউনলোড হবে। ইএসপিতে ক্লিক করবো, 4 MB ইএসপি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, ডাউনলোড কমপ্লিট। এখানে যাব, ডাবল ক্লিক করবো, ইলাস্ট্রেটরে খুলে যাবে। জাস্ট আ মিনিট, এখানে অপশান দেখাচ্ছি, ইউজ করে দিলাম, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ খুলে গিয়েছে, ঠিক আছে। স্পেস বার চেপে যদি আমি লেফট ক্লিক করি, এইভাবে এটাকে নাড়াতে পারবো, ঠিক আছে, এইভাবে জুম ইন জুম আউট করতে পারবো। যে গাছটা আমার পছন্দ হচ্ছে, হয়তো এই গাছটাকে আমি আমার একটা স্টোরির জন্য ইউজ করেছিলাম, তো এটাকে ড্র্যাগ করে নিয়ে যাবো, হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে। এটাকে আমি এখন আপাতত ডিলিট করে দিই। এবার তোমাদের দেখাবো যে আরও আদার্স ওয়েবসাইট সম্পর্কে দেখাবো। ফ্রিপিক তো দেখালাম, ফ্রিপিক এরকম প্রচুর জিনিস পাবে, তোমাদের যে জিনিসটার প্রয়োজন হবে এখান থেকে ভেক্টর সিলেক্ট করবে, ফ্রি সিলেক্ট করবে, গাছপালা ঘর বাড়ি সবই তোমরা পেয়ে যাবে। আমি অত ডিটেলে গেলাম না, ঠিক আছে। হ্যাঁ, এখানে যে আর একটা ওয়েবসাইট দেখাবো বলছিলাম, এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটাও তুমি অনেক ভালো ভালো পেয়ে যাবে। এখানে গিয়ে সার্চ করতে হবে ভিলেজ ব্যাকগ্রাউন্ড, আমি সার্চ করলাম, ঠিক আছে। সার্চ করলে এই ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাবে। তোমরা যেরকম ব্যাকগ্রাউন্ড তোমরা চাও, ইন্ডিয়ান বা বাংলাদেশের তোমার গ্রাম্য পরিবেশ যেরকম হয়, ঠিক আছে। তো সবার ফার্স্টে সার্চ করে সেম প্রসেস এখানে চলে যাবে, ভেক্টর সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে ফ্রির অপশনটা আই থিঙ্ক এখানে নেই, চাপ নেই, এখানে দেখতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা আই থিঙ্ক প্রিমিয়াম, এটার জন্য তোমার এর সাবস্ক্রিপশান নিতে হবে $5 কি $6 আই থিঙ্ক, কিন্তু সাবস্ক্রিপশান নেওয়ারও প্রয়োজন নেই, তোমরা এখানে ফ্রিতেই পেয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো পুরো গ্রামের ব্যাকগ্রাউন্ড, এইটাকে তোমরা ডাউনলোড করে এক্ষুনি তোমাদের কার্টুন স্টোরিতে ইউজ করতে পারবে। এই একটা ব্যাকগ্রাউন্ড, একটাকে কেটে দিই, এই একটা ব্যাকগ্রাউন্ড দেখছো, এটাও একটা গ্রামের ঘরের সিন। এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাও ফ্রি আছে, দেখতে পাচ্ছ, যেগুলো ফ্রি সেগুলোর উপরে ফ্রি লেখা থাকবে। এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি ডাউনলোড করে দেখাবো, ঠিক আছে। এই একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা পুরো গ্রামের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোডের অপশান আছে, ডাউনলোডে ক্লিক করলে এখানে ওয়েট করতে হবে, তারপরে গেট স্টার্টেড হয়ে এখানে অটোমেটিক তোমার ডাউনলোডিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা ঘর বাড়ি গাছপালা, আমি জাস্ট অ্যাজ এ ভিলেজ এক্সাম্পল হিসেবে তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, বাড়ির এক্সটেরিয়ার, এটাও তোমাদের ফ্রি আছে এখানে। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড ওরকম ফ্রি আছে, এই একটা ফ্রি আছে, ঠিক আছে। এই একটা জীবজন্তু আছে আই থিঙ্ক, যাই হোক। তো এখানে এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা ডাউনলোড করে করে দেখো, তোমাদের স্টোরিতে ইউজ করো। এই যেটাকে ডাউনলোড হয়ে গেল, এটা একটা জিপ ফোল্ডারে ডাউনলোড হলে এর ভিতরে আমি ঢুকবো, ঢুকে এখানেও দেখতে পাচ্ছ ইএসপি ফাইল, ডাবল ক্লিক করবো, তো ইএসপিটা অন হয়ে যাবে আমাদের ইলাস্ট্রেটরে, ঠিক আছে। এই দেখো এই ব্যাকগ্রাউন্ড এখানে অন হয়ে গিয়েছে, এখানে ডাবল ক্লিক করে ঢুকবো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ঘর আছে, গাছপালা আছে, আমি ঘরটাকে নিয়ে যাব, টেনে নিয়ে গিয়ে এখানে আমার অ্যাডোবে অ্যানিমেট সিসিতে ড্র্যাগ করবো, দেখেছো ঘরটা আমার চলে এসেছে। আমার পুরনো ঘর গাছগুলোকে আমি সরালাম, এই ঘরটাকে এখানে রাখবো, যা এখানে একটি ইস্যু হয়ে গেল আমার,
এটা দেখতে পাচ্ছ, এটা একটা সিম্বল এনে এর মধ্যে সব ব্রেক আছে। তো সবার ফার্স্টে এটাকে F8 চেপে করে নেবো একটা সিম্বল, যাতে এটা না ভেঙে যায়। ঠিক আছে, একটু লোড নিচ্ছে, ল্যাগ করছে আই থিঙ্ক আমার পিসি। ওকে, তো হয়ে গিয়েছে। এটা একটা সিম্বল আছে, এর ভিতরে ঢুকে এখানে দেখতে পাচ্ছ এটা একটা আলাদা সিম্বল আছে। এবার এটাকে তোমরা চাইলে কাস্টমাইজ করতে পারবে, এখানে আউটলাইন দিতে পারবে। যেরকম তোমরা জানো আমি যে এটাকে ব্রেক করলাম আমি, ঠিক আছে, তোমরা জানো যে আমি যে কাজগুলো করি সেখানে আমাদের ম্যান্ডেটরি থাকে যে সব ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডে আউটলাইন হবে কালো। তো অ্যাজ এক্সাম্পল হয়তো এটা আমার কাজ, এটাকে আমাকে আউটলাইন দিতে হবে কালো। তো কীভাবে দেবো সেটা এখানে দেখতে পাচ্ছ, এগুলো সব আলাদা আলাদা আছে, তাই তো। তোমরা এই আউটলাইনার এটা নিয়ে এইভাবে দিতে পারবে, যেখানে যেখানে তোমাদের আউটলাইন দেওয়ার প্রয়োজন হবে সেখানে সেখানে। যদিও দিলে বেকারই লাগছে, আউটলাইন ছাড়া এটা ভালো লাগছিল। তো আমি অ্যাজ এ এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এইভাবে আউটলাইনও দিতে পারবে। ঠিক আছে, এই দেখো এটা লুকস বেটার লাগছে আগের থেকে, মানে আগেই বেটার লাগছিলো। ঠিক আছে, তো চাইলে তোমরা দিতে পারবে। এই বাড়িটাকে আমি সাইড করলাম, এখানে ইলাস্ট্রেটরে যাবো, এখানে দেখতে পাচ্ছ গাছ আছে, গাছটাকে টেনে আমি নিয়ে আসবো, নিয়ে এসে গাছটাকে এখানে পেস্ট করবো, মানে পেস্ট ড্র্যাগ করবো যে আর কি। তো কোথায় গেল গাছ, এই যে গাছ চলে এসেছে। এটাও একটা মুভি ক্লিপ আছে, দেখতে পাচ্ছ কী সুন্দর কোয়ালিটির গাছ। এটা তোমরা ফ্রিলি পেয়ে যাচ্ছ, তোমাদের অ্যানিমেশনে ইউজ করতে পারবে। সত্যি গাছটা খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর ভিলেজের ব্যাকগ্রাউন্ড, এখানে আরও আছে। তো ওয়েবসাইট দুটোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আরও ব্যাকগ্রাউন্ড আছে ফ্রিতে, আমি সব ডাউনলোড করছি না, তোমরা ডাউনলোড করো, করে ইউজ করো, আর বলো ওয়েবসাইটগুলো কীরকম। আর এখানে আরও আদার্স জিনিসও সার্চ করো, শুধু ভিলেজ না, তোমাদের আরও যেসব জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো সার্চ করো, করে ডাউনলোড করে ইউজ করো। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ।